আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ৫,৫২৮টি পদে ৩৫টি বাছাইকৃত সার্কুলার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সরকারি চাকরির ৩৫টি সার্কুলার, যেখানে মোট পদসংখ্যা ৫,৫২৮টি। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই অক্টোবর মাসে কোন কোন সার্কুলার প্রচলিত আছে বা কোন কোন সার্কুলার চলমান রয়েছে, সেই সার্কুলারের প্রতিষ্ঠানের নাম, কোন পদে বা কোন প্রতিষ্ঠান কতটি পদে নিয়োগ দিবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এই সমস্ত বিষয় আজকে আমরা জেনে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। পদসংখ্যা 209টি। আবেদনের শেষ তারিখ 7 নভেম্বর। এরপর 2 নম্বরে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি, RDA, রংপুর। পদসংখ্যা 57টি। ডেডলাইন বা আবেদনের শেষ তারিখ 7 নভেম্বর। এরপর রয়েছে গণপূর্ত অধিদপ্তর। পদসংখ্যা 669টি। শেষ তারিখ বা আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর। এরপর রয়েছে 4 নম্বরে রয়েছে বিদ্যুৎ বিভাগে। আবেদনের শেষ তারিখ 27 অক্টোবর। পদসংখ্যা 34টি। এরপর 5 নম্বরে রয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। পদসংখ্যা 82টি। ডেডলাইন বা আবেদনের শেষ তারিখ 26 অক্টোবর। এরপর রয়েছে 6 নম্বরে বাংলাদেশ তাঁত বোর্ড। বাংলাদেশ তাঁত বোর্ডে পদসংখ্যা 56টি। আবেদনের শেষ তারিখ 24 অক্টোবর। এরপর রয়েছে 7 নম্বরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, DGFI। পদসংখ্যা 13টি। আবেদনের শেষ তারিখ 23 অক্টোবর। এরপর 8 নম্বরে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশন। পদসংখ্যা 11টি। আবেদনের শেষ তারিখ 23 অক্টোবর। 9 নম্বরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পদসংখ্যা 27টি। আবেদনের শেষ তারিখ 22 অক্টোবর। 10 নম্বরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। পদসংখ্যা 46টি। আবেদনের শেষ তারিখ 21 অক্টোবর। এরপর রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, DGFI। পদসংখ্যা 25টি। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। এরপর রয়েছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ, BPSC। পদসংখ্যা 1122। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। এরপর রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, BPSC। পদসংখ্যা 1638। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। এরপর রয়েছে 14 নম্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, NEP। পদসংখ্যা 4টি। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। 15 নম্বরে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পদসংখ্যা 41টি। আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর। এরপর রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। পদসংখ্যা 65টি। আবেদনের শেষ তারিখ 13 অক্টোবর। এরপর রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পদসংখ্যা 470টি। আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর। এরপর রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর। পদসংখ্যা 51টি। এরপর রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর। পদসংখ্যা 19টি। 20 নম্বরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে নভ থিয়েটার। পদসংখ্যা 16টি। আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর। এরপর রয়েছে 21 নম্বরে পল্লী উন্নয়ন একাডেমি, RDA, জামালপুর। পদসংখ্যা 57টি। আবেদনের শেষ তারিখ 9 অক্টোবর। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আবেদনের শেষ তারিখ 9 অক্টোবর। পদসংখ্যা 52টি। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। আবেদনের শেষ তারিখ 8 অক্টোবর। পদসংখ্যা 36টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আবেদনের শেষ তারিখ 8 অক্টোবর। আবেদনের পদসংখ্যা 18টি। ভূমি মন্ত্রণালয়। আবেদনের শেষ তারিখ 7 অক্টোবর। পদসংখ্যা 34টি। ভূমি মন্ত্রণালয় এর অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। আবেদনের শেষ তারিখ 5 অক্টোবর। পদসংখ্যা 124টি। দুর্নীতি দমন কমিশন, দুদকে। আবেদনের শেষ তারিখ 5 অক্টোবর। পদসংখ্যা 85টি। এরপর রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পদসংখ্যা 27টি। আবেদনের শেষ তারিখ 5 অক্টোবর। এরপর রয়েছে সিভিল সার্জন কার্যালয়, হবিগঞ্জ। পদসংখ্যা 144টি। আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর। এরপর রয়েছে সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর। পদসংখ্যা 127টি। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর। সিভিল সার্জন কার্যালয়, নরসিংদী। পদসংখ্যা 57টি। আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর। সিভিল সার্জনের কার্যালয়, ঝালকাঠি।
এর আবেদনের শেষ তারিখ 8 অক্টোবর, পদসংখ্যা 45টি। জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ, আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর, পদসংখ্যা 67টি। জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, পদসংখ্যা 50টি, আবেদনের শেষ তারিখ 17 অক্টোবর। এরপরে 35 নম্বর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদসংখ্যা দেয়নি তারা, আবেদনের শেষ তারিখ 16 অক্টোবর। আপনারা যদি এই সমস্ত সার্কুলার সম্পূর্ণ দেখতে চান বা কোন সার্কুলারের সম্পূর্ণ ডিটেলস দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের অনেক সার্কুলারের ডিটেলসে প্রতিটি সার্কুলার সম্পর্কে একটি করে ভিডিও রয়েছে। আপনারা বিস্তারিত দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন। এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।